দর্শক, রাজধানী জুড়ে বিভিন্ন নামে বেনামে সংগঠন নানা দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান নেয় তীব্র যানজট দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে ছুটে চলা মানুষ। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার, সার্ক ফোয়ারা মোড়ও বন্ধ রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফারাবি, দাবি দাওয়ার বিষয়গুলো আসলে কি, আর যানজট নিয়ে কি বলছেন ভুক্তভোগীরা, জানাবেন। হাবিবা, আপনি দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু একটা অ্যাম্বুলেন্স আসলে যেতে পারছে না, এখানে যানজট তৈরি হয়েছে। পুরো ঢাকা শহরের চিত্রটা কিন্তু আজকে একই রকম। কোথাও কোনো ধরনের গাড়ি এক কিলোমিটার জায়গা যেতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে। বিভিন্ন সংগঠন আসলে গত 5-6 দিন ধরে আমরা দেখে আসছি যে বিভিন্ন সরকারি দপ্তরের আউটসোর্সিং কর্মচারীরা, বিভিন্ন দপ্তরের কর্মচারীরা, এমনকি বিভিন্ন বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু আসলে আমরা দেখতেছি যে তারা আন্দোলনে নামছে। আজ বসুন্ধরা শপিং কমপ্লেক্সের যে ম্যানেজিং কমিটির যে ইনচার্জ রয়েছেন তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন, এবং এই বিষয়টাকে কিন্তু আসলে কেন্দ্র করে পুরো সড়কটা আজকে পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হয়েছে। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, নগরবাসী বলছেন যে আসলে যেই সরকারটা নতুন মাত্র গঠিত হয়েছে, এখনই যদি তাদের কাছে এত কিছু প্রত্যাশা থাকে এবং এখনই শহরটাকে অচল করে দেওয়া হয়, তাহলে আসলে জনজীবনে ব্যাপক দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে গত 4-5 দিনের। এবং তারা আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষদের প্রতি, তারা যেন আসলে এই মুহূর্তটা অন্ততপক্ষে সরকারকে সহযোগিতা করেন এবং বিভিন্ন যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন সেই আন্দোলনগুলো নিয়ে মাঠ পর্যায়ে আসার আগে অফিসিয়ালি দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম যেন শেষ করে। এবং তারা চাইলে স্মারকলিপি দিতে পারেন, তারা প্রতিবাদ করতে পারেন এবং সংবাদ সম্মেলন করতে পারেন, কিন্তু জনদুর্ভোগ তৈরি করে এমন আন্দোলন থেকে আপাতত বিরত থাকার জন্য নগরবাসী কিন্তু বলছেন। মাহবুবা, এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।